এলাকার মানুষ সবার চেহারাটা মলিন, সবাই শুধু চিন্তা করে আহারে এত ভালো মানুষ ছিল, সব সময় সবার কল্যাণ করত, উপকার করত, জীবনে কোনো দিন কারো কোনো ক্ষতি করে নাই। আল্লাহর এই বান্দাটা তো তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে গেল। কিছুক্ষণ পরে একজন এসে কষে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো। মসজিদের ইমাম সাহেব এসে সাক্ষী দেয়, আমার 5 ওয়াক্তের মুসল্লির মধ্যে একটা মুসল্লি আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আরো কিছু মানুষ এসে বলে, হুজুর শুধু 5 ওয়াক্ত নামাজ না, ইশরাক আওয়াবিন এমনকি তাহাজ্জুদের নামাজও ছাড়তো না। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের প্রায় 89 জায়গার মধ্যে আল্লাহ পাক আমানু বলে ডাক দিয়েছে। যতবার আমাদেরকে ডাক দিয়েছে তারপরে আল্লাহ আমাদেরকে আদেশ আর নিষেধ সূচক বাক্য ব্যবহার করেছে। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কি ঈমানদার? আওয়াজ দেন, আমরা কি? আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমানদার, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তো বলছে পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন আমার কথা হলো, মুসলমান যখন মারা যায় তারে কবরে দাফন করা হয় কি হয় না? কবরস্থান আপনাদের এলাকা কোন দিকে? সামনে যৌথ কবরস্থান না? সারা গ্রামের মানুষ এক কবরে। আচ্ছা, তাহলে কবরস্থান কোন দিকে? এই কবরের মধ্যে এই এলাকার যখন কেউ মারা যায়, জোহরের নামাজ কিংবা আসরের নামাজের পরে মসজিদের মাঠে, স্কুলের মাঠে কিংবা ঈদগাহের মাঠে তার নামাজে জানাজা হয়, ঠিক না? তারপরে ইসলামের পদ্ধতি অনুযায়ী তাকে সুন্দর করে কবরের মধ্যে দাফন করা হয়। মাঝে মধ্যে এমন কিছু আল্লাহর বান্দার দাফন হয়, কবরে শোয়া এলাকার মানুষ সবার চেহারাটা মলিন, সবাই শুধু চিন্তা করে আহারে এত ভালো মানুষ ছিল, সব সময় সবার কল্যাণ করত, উপকার করত, জীবনে কোনো দিন কারো কোনো ক্ষতি করে নাই। আল্লাহর এই বান্দাটা তো তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে গেল। কিছুক্ষণ পরে একজন এসে কষে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো। মসজিদের ইমাম সাহেব এসে সাক্ষী দেয়, আমার 5 ওয়াক্তের মুসল্লির মধ্যে একটা মুসল্লি আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আরো কিছু মানুষ এসে বলে, হুজুর শুধু 5 ওয়াক্ত নামাজ না, ইশরাক আওয়াবিন এমনকি তাহাজ্জুদের নামাজও ছাড়তো না। বড় করে বলি সুবহানাল্লাহ। সবার মুখে মুখে শুধু তার জন্য প্রশংসা, তার জন্য শুধু দোয়া। আবার মাঝে মধ্যে এই কবরস্থানে এমন কিছু আল্লাহর বান্দারে দাফন করা হয়, ওই বান্দা মারা গেছে শুনলে অনেক জায়গা মিষ্টি বিতরণ হয়, আছে না নাই? কবরে শোয়া বিকাল বেলা মানুষকে 10টা বছর আগে যদি সে মারা যাইতো, আমাদের এলাকাটা আরো অনেক সুনাম হইতো।